যে হেলমেট যে পরবে শুধু তারই উপকার, এখানে পুলিশেরও কোনো উপকার হয় না সে হেলমেট পরলে, আর অন্য যাত্রী সাধারণ যারা আছে তাদেরও কোনো উপকার হয় না। এইভাবে বললে তো হবে না। আমার কাগজ আছে এখানে। এটা আজকে আপনাকে মামলা কেন দেওয়া হলো? না না, এটা পরে আলাপ। আরে মামলা কেন দেওয়া হলো এটা পরে বিষয়, কিন্তু আমার তো কাগজ আছে। আপনি তো আমাকে বলবেন, আমি লইতাছি। আজিজ ভাই, আপনি আমাকে বলবেন যে কাগজ দেখান। আপনি বিশেষ করে মোটরসাইকেল চালকরা যাদের মাথায় হেলমেট ছিল না তারা মূলত এই তর্কটা বেশি করছে। তো আমি বলতে চাই যে হেলমেট যে পরবে শুধু তারই উপকার, এখানে পুলিশেরও কোনো উপকার হয় না সে হেলমেট পরলে, আর অন্য যাত্রী সাধারণ যারা আছে তাদেরও কোনো উপকার হয় না। এখন নিজের ভালো তো পাগলেরও বোঝা উচিত। নগরবাসীর উদ্দেশ্যে আমি যেটি বলবো, আমরা নগরবাসীর যাতায়াতকে সহনশীল পর্যায়ে রাখার জন্য, সুন্দর করার জন্য, সাবলীল করার জন্য আমরা দিন রাত আমরা এই রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা দায়িত্ব পালন করছি, শুধুই নগরবাসীর গমনাগমন যাতে সহজ হয়। কিন্তু এইটা কেন তারা বুঝতেছে না এবং এইটা নিয়ে তর্ক করে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে, এটা আসলে আমাদের বোধগম্য না। তা আমি বিনয়ের সাথে অনুরোধ করব সিলেটবাসীকে, আপনাদের নিরাপত্তা, আপনাদের নিরাপদ বাড়িতে ফেরা এটাই আমাদের উদ্দেশ্য। সেই জন্যই আমরা আইনগত যে সকল ত্রুটিগুলো আছে সেগুলা পর্যালোচনা করি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং জনগণকে সচেতন করি যাতে একটি প্রাণও আর সড়কে না ঝরে যায়। এটা আমাদের নিয়মিত অভিযানের একটা অংশ, আমরা প্রতিনিয়তই অভিযান করি। আজকে সকালেও আপনি জেনে থাকবেন যে আমরা টিলাগড়ে আমাদের চেকপোস্ট ছিল, গতকালকে আমাদের চেকপোস্ট হয়েছে এবং এটা প্রতিদিনেই আমরা আসলে করে থাকি এবং এটা এক এক দিন শহরের এক এক পয়েন্টে করি। এটার উদ্দেশ্য হলো মূলত সিলেট নগরবাসীর গমনাগমন যাতে স্বস্তির হয় সেটা নিশ্চিত করা, একই সাথে যারা আইনগত ত্রুটি আছে যাদের গাড়িতে সেই সকল গাড়ির বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা করছি, একই সাথে আমরা জনগণকে সচেতন করছি যাতে তারা পরবর্তীতে আইনগত ত্রুটিগুলো তাদের মধ্যে না থাকে। যেটা সাইলেন্সার উচ্চ শব্দযুক্ত, এটার বিরুদ্ধে ট্রাফিক ডিভিশন প্রথম থেকেই জিরো টলারেন্স। আমরা যেখানেই এরকম শব্দযুক্ত মোটরসাইকেল পাই আমরা আটক করার চেষ্টা করি এবং এটা আমরা দাবি করতে চাই, ট্রাফিক ডিভিশন দাবি করতে চায় যে সিলেট নগরে উচ্চ শব্দযুক্ত যানবাহনের সংখ্যা অনেক কমিয়ে আমরা আনতে পেরেছি। প্রতিবন্ধী তার নিজেরই প্রতিবন্ধকতা রয়েছে শরীরে অনেক, সে নিজেকে ম্যানেজ করতেই অন্যের উপর নির্ভরশীল। সুতরাং সে একটা ব্যাটারি রিক্সার মতো দ্রুত গতির ঝুঁকিপূর্ণ যানবাহন কিভাবে ম্যানেজ করবে এবং সে এই রিক্সায় যে প্যাসেঞ্জার উঠবে তাদেরকেও ঝুঁকির মধ্যে ফেলে দিবে বলে আমি মনে করি। সুতরাং প্রতিবন্ধীদের অন্য কোনো পেশায় তাদের শারীরিক যে সীমাবদ্ধতা আছে সেটার সাথে যেই প্রফেশন যায় সেই প্রফেশনে তাদের নিযুক্ত হওয়া উচিত এবং এই ব্যাটারি রিক্সার মতো ঝুঁকিপূর্ণ যানবাহন, দ্রুতগতির যানবাহন তাদের চালানো উচিত না। নগরবাসীর উদ্দেশ্যে আমি যেটি বলবো, আমরা নগরবাসীর যাতায়াতকে সহনশীল পর্যায়ে রাখার জন্য, সুন্দর করার জন্য, সাবলীল করার জন্য আমরা দিন রাত আমরা এই রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা দায়িত্ব পালন করছি, শুধুই নগরবাসীর গমনাগমন যাতে সহজ হয় সেটার জন্য। আমরা বিভিন্ন উৎসবে আপনারা দেখেছেন আমরা কিভাবে দায়িত্ব পালন করছি গভীর রাত, শেষ রাত পর্যন্ত। তো আমরা নগরবাসীর জন্য কাজ করছি। নগরবাসীর কাছে আমি দাবি করতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা সড়ক পরিবহন আইন 2018 মেনে চলুন এবং ট্রাফিক পুলিশকে সহায়তা করুন। তারা আপনার সেবায় সর্বক্ষণ নিয়োজিত আছে এবং তারা পায়ের উপর দাঁড়িয়ে ডিউটি করে। এই এখন জুন মাসের এই প্রচণ্ড গরমে তারা রাস্তায় আছে আপনাদেরকে গন্তব্যে যাতে সুন্দরভাবে আপনারা পৌঁছতে পারেন সেটা নিশ্চিত করতে।